নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই সামনের এপ্রিল মাস আপনাদের কীরকম কাটবে, আপনাদের ভাগ্যের দিকটা কতটা সহায়ক হবে, আপনাদের কর্ম, প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ফাইন্যান্স, এই সব বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা দেখুন, এপ্রিল মাস কিন্তু আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়ে যাচ্ছে। তা আপনারা এপ্রিল মাসে আপনারা শনির 7.5 ফার্স্ট ফেজের মধ্যেই আপনারা অবতীর্ণ করতে চলেছেন। এই এপ্রিল মাসে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাস গ্রহের গোচর মানে কী ধরনের হতে চলেছে, আপনাদের এই এপ্রিল মাসে গ্রহের যে ট্রানজিটগুলো থাকছে সেটি আমি এখন আলোচনা করব। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই এপ্রিল মাসে 4th হাউজে অবস্থান করবে। আর এই 4th হাউজে মানে মঙ্গল সর্বদাই নিচস্থ হয়, ঠিক আছে। আর বৃহস্পতি আপনাদের এই মানে 2nd হাউজে অবস্থান করবে, অর্থাৎ মানে আপনাদের অর্থাভাবে, মানে 2nd হাউসটা আমরা মূলত অর্থটাকে বিচার করে থাকি। আর রবি এই মাসে রাশিতে অবস্থান করবে, আর 6th হাউজে কেতু। তা এই যে গ্রহের যে গোচর বা ট্রানজিট, তা আপনারা এই গ্রহগুলির গোচরের ফলে আপনারা এই এপ্রিল মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি এখন বলবো। তা প্রথমে আমি বলবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদের এপ্রিল মাসে মোটামুটি মানসিক ও শারীরিক এই যে মানে স্বাস্থ্যটা, মানে বিশেষ করে মেন্টাল স্বাস্থ্যটা যদি সঠিক থাকে তাহলে মানে হেলথের দিকটাও ভালো থাকে। তা আপনাদের মোটামুটি এই এপ্রিল মাসে একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনাদের কাটাতে হবে। একটু ডিপ্রেশন, এনজাইটি এইগুলো আপনাদের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর ফ্যামিলি সংক্রান্ত, পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের খুব উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। সেটি আপনার মানে ফ্যামিলির সদস্য হতে পারে, আপনাদের সন্তান, হাজব্যান্ড, ঠিক আছে। মানে পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তার মধ্যে, একটু উদ্বিগ্নতার মধ্যে একটু থাকতে হবে। এছাড়া মাতা পিতার হেলথ সংক্রান্ত বিষয় নিয়েও আপনাদের অনেকটা সমস্যা এই মুহূর্তেও ফেস করতে হচ্ছে। আর মোটামুটি এপ্রিল মাসেও কিন্তু এই সমস্যাটা আপনাদের ফেস করে যেতে হবে, হ্যাঁ। তা এই মাতা পিতার মানে শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা খুব মানে ডিপ্রেশনের মধ্যে আছেন, এটুকু আমি বলতে পারি। আর তাছাড়া কিছু জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন আপনাদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আইনি সমস্যার মধ্যে আপনারা একটু পড়ে গেছেন। আর কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে গেছেন। তা মোটামুটি এই সব বিষয় নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন, আমি এটুকু বলতে পারি।
আর আমি একটা জিনিস মানে লক্ষ্য করতে পারছি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু শরীর সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। মানে হয়তো মানে কারুর হয়তো হার্ট সংক্রান্ত, ফ্যাট সংক্রান্ত, ঠিক আছে? মানে বক্ষ শ্লেষজনিত, হ্যাঁ? ঠান্ডা এই ধরনের বক্ষপীড়া এই ধরনের সমস্যা নিয়ে আপনারা আছেন, এবং যারা বয়স্করা আছেন, আপনাদের হয়তো হাই প্রেশার, লো প্রেশার বা হাইপোটেনশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সমস্যার মধ্যে ফেস করতে হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, শনির সাড়ে সাতির যখন ফার্স্ট ফেজটা শুরু হয়, তখন মানুষের দেহের আপার পোরশনটা একটু মানে এফেক্ট হয়। মানে দেখবেন, যখন ফার্স্ট ফেজ শুরু হবে তখন দেখবেন আপনাদের একটা মানসিক ডিপ্রেশন, একটু এনজাইটি, হ্যাঁ? এই একটা হতাশা, মোটামুটি একটা ভয়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। মানে দেখবেন অহেতু আপনাদের মধ্যে একটু দুশ্চিন্তা মা মানে তৈরি হবে, হ্যাঁ? এইগুলো কিন্তু ফার্স্ট ফেজে সাধারণত এই এফেক্টগুলো আমাদের জীবনে হয়। আর ফার্স্ট ফেজ আপনারা যেহেতু আপনারা মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি চলাকালীন আপনারা দেখবেন সবারই কিন্তু সমস্যা তৈরি হবে না। কিছু কিছু জাতক জাতিকাদের সমস্যা অনেকটাই কম হবে, কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের একটু সমস্যা একটু তৈরি হবে, হ্যাঁ? তা আপনারা ভয় পাবেন না। আপনারা সৎ কর্ম করুন, সৎ জীবনযাপন করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। দেখবেন স্যাটার্ন অতটা সমস্যায় ফেলবে না। ঠিক আছে? সাড়ে সাতি করে অনেকে খুব মানে ভয় পায়, হ্যাঁ? আর অনেকেই হয়তো আবার অনেকে ভয়ও দেখায় যে সাড়ে সাতিতে তোমার একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আদতেও তা নয়। আর মেষ রাশির মানে ক্ষেত্রে আ স্যাটার্ন অতটা আ এফেক্ট তৈরি করে না। ঠিক আছে? তা আপনারা অত ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা সঠিক কর্ম করুন, ন্যায় পথে চলুন। দেখবেন শনির সাড়ে সাতিতেও কিন্তু অনেক জাতক জাতিকাদের অনেক মানে উন্নতিও হয়, অনেক কিছু প্রাপ্তি লাভও করতে পারে। তা শনির সাড়ে সাতিতে যে সকলেরই মানে সমস্যায় মধ্যে জর্জরিত হতে হবে এমন কোনো কথা নেই। আর আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে যে সকলের বাত চার্ট কিন্তু সমান হয় না, ঠিক আছে? সেই কারণে দেখবেন শনির সাড়ে সাতি যখন শুরু হয় আ সেই সময়টায় কিন্তু মানে প্রত্যেক জাতক জাতিকা কিন্তু একই ধরনের ফল পায় না, ঠিক আছে? এটুকু আমি বলতে পারি। তা আপনারা ভেঙে পড়বেন না, হ্যাঁ? শনির সাড়ে সাতিতে মানুষের জীবনকে রেকটিফাই করে। স্যাটার্ন আ সেই জাতক জাতিকাকে শিখায়, হ্যাঁ? দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে। কারণ ভুল থেকেই তো মানুষ শেখে। আর এই ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের দিকে মানুষ অনেক কিছু ভুল করবে, করে। আর সেই ভুল থেকেই কিন্তু শিক্ষাটা মানুষ নেয়। তা স্যাটার্ন মানুষকে ভুল করিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তাকে একটা সঠিক মানুষ তৈরি করে। তার মোটামুটি পারিপার্শ্বিক, তার এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, জগৎ, জীবন এর এই মহত্বটা উপলব্ধি করতে শিখায়। এই সোল আত্মাকে পরমাত্মা জ্ঞানে আ তাকে কনভার্ট করে। ঠিক আছে? তা শনির সাড়ে সাতি কে নিয়ে আপনারা অযথা অত ভয় পাবেন না। আর যারা বয়স্ক ব্যক্তি আছেন, যাদের ধরুন এজ 65 প্লাস বা হ্যাঁ, মানে 65 প্লাস বা 60 প্লাস যাদের বয়স আছে, আপনাদের যদি সাড়ে সাতির এখতিয়ারে আপনারা পড়ে যান, আপনারা ভয় পাবেন না। কারণ সাড়ে সাতি মানুষের প্রথম জীবনে যতটা এফেক্ট আ তৈরি করে, আর সেকেন্ড
সাড়ে সাথী যদি কোনো জাতক জাতিকাদের তৈরি হয় জীবনে, তাহলে সেকেন্ড টাইমে যে সাড়ে সাথীটা মানুষের জীবনে তৈরি হয়, সেই সাড়ে সাথীটা কিন্তু অতটা এফেক্ট তৈরি করে না। তা আপনারা যারা বয়স্ক ব্যক্তি আছেন, আপনারা অত ভয় পাবেন না, কারণ আপনাদের আপনাদের এই সাড়ে সাতির সময় আপনাদের অতটা অসুবিধা হবে না, আমি এইটুকু আশ্বস্ত করতে পারি। তো এখন বলবো আপনাদের এই এপ্রিল মাসে আয় ভাব ব্যয় ভাব কেমন থাকবে। দেখুন, আয় ভাবটা মোটামুটি মধ্যম প্রকৃতির আছে এবং থাকবে, কিন্তু ব্যয় ভাবটা কিন্তু বেশি হবে, খরচটা কিন্তু বেশি হবে। সেটি হলো পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে, হয়তো মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো প্রচুর টাকা খরচ হয়ে যেতে পারে। হয়তো কারোর মানে অপারেশনের ক্ষেত্রে, মানে মোটামুটি শরীর সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো মামলা, হ্যাঁ, যাদের একটু হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলছে, সেই সব ক্ষেত্রেও হয়তো টাকাটা ব্যয় হবে। তাই এইটুকু মোটামুটি আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেশি হবে, এটুকু আমি বলতে পারি। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ভাবছিলেন যে কর্মের মানে কর্মের জন্য বা উচ্চ শিক্ষার জন্য আপনারা যারা বিদেশে যাওয়ার অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, কিন্তু হয়তো সেই ধরনের কমিউনিকেশানটা আপনাদের তৈরি মানে হয়নি বা হচ্ছে না, কিন্তু আমি এটুকু বলতে পারি মোটামুটি এপ্রিল মাসে আপনাদের এটা হবে না, মে জুন, হ্যাঁ, মে জুন থেকে হয়তো আপনাদের মধ্যে অনেকেই নতুন বাড়ি নির্মাণের জন্য অনেকটা অর্থ সেখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এই অর্থেও কিন্তু অর্থটা খরচ হতে পারে। তা আমি মোটামুটি বলতে পারি শরীর সংক্রান্ত, আইন সংক্রান্ত, মানে ঘরবাড়ি নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মানে অনেকটাই অর্থ খরচ হবে বা হতে চলেছে, আমি এটুকু বলতে পারি। আর আপনাদের মধ্যে যেসব জাতক জাতিকারা আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য অনেকটা দিন ধরে পরিকল্পনা করছেন, কিন্তু সেই ধরনের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না, তা আমি এটুকু বলতে পারি এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হবে, এবং কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে, আপনাদেরও কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হবে, আমি এটুকু বলতে পারি। যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের মোটামুটি পড়াশোনা মানে আস্তে আস্তে ইমপ্রুভ করবে, এবং তোমাদের পরীক্ষার রেজাল্টটাও আশা করি ভালো হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা প্রেম ভালোবাসার একটা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু রিলেশনের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছে বা আছে, তা আমি এটুকু বলতে পারি সেই রিলেশনের সমস্যাটা হয়তো আপনাদের একটু হয়তো আপনাদের রাগ অভিমান, আপনাদের ইগো, ঠিক আছে, এইগুলোর জন্যই হয়তো মানে হচ্ছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসের জায়গাটা হয়তো কোনো একটা কারণে সেই জায়গাটা অনেকটা অমসৃণ হয়ে গেছে, সেই কারণেই হয়তো আপনাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তা আমি বলতে পারি যারা মানে প্রেম ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই সমস্যাটা কিন্তু এই বছরের মধ্যভাগের পর থেকে, অর্থাৎ এই বছর নতুন বছর 2025, এই বছরের মানে লাস্টের দিক থেকে এই সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে, আমি আশা করি। আর যারা দাম্পত্যরা আছেন, আপনাদের বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে একটু নানাবিধ সমস্যার মধ্যে আপনারা আছেন, সেই সমস্যাটা হয়তো নিজেদের মধ্যে আপনাদের একটা ভুল বোঝাবুঝি হতে পারে, আবার হয়তো পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে, পরিবারের সদস্যকে নিয়ে, সন্তানদের কে নিয়ে হয়তো দাম্পত্যরা
আপনারা যারা আছেন আপনাদের মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে। তবে আপনাদের এই দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু কিছুটা টাইম ধরে থাকবে। তা আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের এই দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু মোটামুটি আমি বলতে পারি মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময়টা পর্যন্ত কিন্তু থাকবে। হ্যাঁ, জুলাইয়ের পরের থেকে আস্তে আস্তে দেখবেন এটা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। আর আপনারা যারা সন্তান নেবার ব্যাপারে মানে অনেকটা দিন ধরে পরিকল্পনা করছেন, তা আমি এটুকু বলতে পারি আপনারা সন্তান নেবার ব্যাপারে প্ল্যানিংটা করুন। এই এপ্রিল মে মাসের সময় থেকেই আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। তা আপনারা মোটামুটি প্রিপারেশান নিতে পারেন, আমি এটুকু বলতে পারি। আপনাদের এই এপ্রিল মাসের পর থেকেই দেখবেন আপনাদের সেলফ প্রফেশনটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করবে, আমি এটুকু বলতে পারি। আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা আছেন দেখবেন কিছু অর্থ ইনভেস্টও করতে পারবেন। আর এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। মানে আপনাদের কাছাকাছি মানে তীর্থ মানে বা যে কোনো জায়গায় ট্র্যাভেলিংয়ে আপনাদের ভ্রমণ তৈরি হবে, মানে তীর্থ সংক্রান্ত ভ্রমণটা কিন্তু হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা মানে তো আর একটা কথা বলবো, আপনারা যারা মানে ক্রিয়েটিভিটির ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু সফলতা ধীরে ধীরে কিন্তু তৈরি হবে, আমি এটুকু বলতে পারি। তা মোটামুটি সামগ্রিকভাবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা কিন্তু সম্পর্কের জায়গাটা আর হেলথের জায়গাটা আস্তে আস্তে রিকভার করবার চেষ্টা কিন্তু আপনারা করবেন। কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু মানে দেহের মানে ওয়েট, ঠিক আছে, মানে ফ্যাট, মানে শরীরটা কিন্তু মানে ওয়েটটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এইটার দিকে আপনারা একটু যত্নশীল হবেন আর আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। তা আমি বলতে পারি আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না। আর যা সমস্যা আছে এই সমস্যাগুলো ধীরে ধীরে সবই মিনিমাইজ হয়ে যাবে। তা যাই হোক, আমি আমার সীমিত জ্ঞানে যেটুকু আপনাদের প্রেডিকশান করলাম, আপনাদের কতটা ভালো লাগলো, এই প্রেডিকশানের সঙ্গে আপনারা কতটা মিল খুঁজে পেলেন সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে সুখে দুঃখে সর্বদাই থাকতে পারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সংসার জীবন, কর্মের জীবন সব কিছুই ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমি ঈশ্বরের কাছে প্রে করি। আবার নেক্সট টাইমে কোনো একটা মানে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। তাহলে আজ আসি, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। জয় মা তারা।